হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে তামিল থেকে সূর্যার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে রেট্রো, স্টারিং সূর্যা, পূজা হেগড়ে, ডিরেক্টেড বাই কার্তিক সুবরাজ। এই সিনেমা থেকে ফার্স্ট গান আসতে চলেছে 13 তারিখ, কালকে। ইয়েস, কালকে এর ফার্স্ট সিঙ্গেল রিলিজ হবে, যেটা টাইটেল আছে কান্নাডি পোভে। তো এই গানটা আমরা 13 তারিখ দেখতে পেতে চলেছি। দেখা যাক। রেট্রো সিনেমার ফার্স্ট টিজারটা দারুণ রেসপন্স পেয়েছিল। দেখা যাক এর গানটা কতটা হেভি রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো রীতাবরী চক্রবর্তীকে আমরা দেখতে পেতে চলেছি সৃজিত মুখার্জির নেক্সট সিনেমা। ইয়েস, একটা দামি পত্রিকা থেকে এটা এই নিউজটা উঠে এসেছে যে রীতাবরীকে আমরা সৃজিত মুখার্জির নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে, টাইটেল হচ্ছে লহ গৌরঙ্গের নাম, ঠিক আছে, এই সিনেমাতে আমরা রীতাবরীকে দেখতে পেতে চলেছি। এই সিনেমার শুটিং চালু হবে হচ্ছে মানে জুন মাস থেকে। ইয়েস, জুন মাস থেকে সৃজিত মুখার্জির এই লহ গৌরঙ্গের নাম, এই সিনেমাটা শুটিং চালু হবে, যাতে আমরা রীতাবরী চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাতে আরো কাকে কাকে আমরা দেখতে পাই। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ছাবা, যেটা বিকি কৌশলের নেক্সট রিলিজ, যেটা 14ই ফেব্রুয়ারি রিলিজ হবে। বিকি কৌশল, রশ্মিকা মন্দানা স্টারার আপকামিং ফিল্ম ছাবা, ডিরেক্টেড বাই লক্ষ্মণ থেকার। এই সিনেমাটা অ্যাডভান্স বুকিং কিন্তু দারুণ লেভেলে হচ্ছে, ঠিক আছে। অলরেডি যেরকম শোনা যাচ্ছে, ট্রেন্ড যেরকম উঠে আসছে, যে 22 থেকে মানে 28 বা 26 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন আসতে পারে ফার্স্ট ডেতে। এটা নেট কালেকশনের কথা বলছি আমি। দেখা যাক। এবং ছাবার কিন্তু ব্যাপক লেভেলের টিকিট বিক্রি হচ্ছে, খুব সলিড একটা অ্যাডভান্স বুকিং হচ্ছে। দেখা যাক ছাবার ফার্স্ট ডে ওপেনিংটা কিরকম কি হয়। এবং টায়ার টু হিরো হিসাবে বিকি কৌশলের এই ফিল্মটা 30 থেকে 40 কোটি টাকার বক্স অফিস কালেকশন ফার্স্ট ডে নিতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণকে নিয়ে। তো রামচরণকে নিয়ে কিল সিনেমার যে ডিরেক্টর, রিসেন্টলি বলিউডের যে সিনেমা কিল, যাতে আমরা লাক্সকে ইন্ট্রোডিউস হতে দেখতে পেতে চলেছি, যেটা একটা অ্যাকশন ভায়োলেন্ট ফিল্ম, ঠিক আছে, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এবং খুব সুন্দর একটা মানে ফিল্ম, অ্যাকশন ফিল্ম। তো এই ফিল্মটার যে ডিরেক্টর, যার নাম হচ্ছে আমাদের ওই নাগেশ ভাট, নিখিল নাগেশ ভাট, সে রামচরণকে নিয়ে একটি ফিল্ম, মাইথোলজিক্যাল একটি ফিল্ম বানানোর প্ল্যান করছে সে। ইয়েস, এরকমই একটা বিগ বাজেট, খুব একটা এক্সপেন্সিভ ফিল্ম সে করতে চাইছে রামচরণকে নিয়ে। এবং এটা একটা মানে মাইথোলজিক্যাল ফিল্ম হবে। এটার সাথে নাকি রামচরণকে নিয়ে সে কত কয়েক মাস ধরে মানে মিটিংও করেছে এবং এইসব নিয়ে কথাবার্তাও হয়েছে। এরকমই এখনো পর্যন্ত ঠিক আছে যে এই সিনেমাটা নাকি রামচরণের 18তম সিনেমা হতে পারে। এবং নিখিল নাগেশ ভাট মানে যে কিল সিনেমার ডিরেক্টর, সে রামচরণকে এই সিনেমাটি বানাবে। দেখা যাক এই সিনেমাটি প্রডিউস কে করে, এই ফিল্মটা হিরোইন হিসেবে আমরা কাকে দেখতে পাই, ভিলেন হিসেবে আমরা কাকে দেখতে পাই, এই ফিল্মটার কনসেপ্টটা কিরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এনটিআর কে নিয়ে। তো প্রশান্ত নীলের সাথে জুনিয়র এনটিআর একটা ফিল্ম করছে, যেটার নাম হচ্ছে ড্রাগন। সেই সিনেমার শুটিং কিন্তু 17 তারিখ থেকে চালু হয়ে যাবে। ইয়েস, 17 তারিখ থেকে ভিগার বাদে এই সিনেমাটি শুটিং চালু হয়ে যাবে। দেখা যাক এই সিনেমার শুটিং কবে কমপ্লিট হয় এবং এই সিনেমার ফার্স্ট টিজার আমরা কোন মানে কতদিন পর দেখতে পাই। এবং এই এই যে শুটিংটা চালু হবে 17 তারিখ থেকে, এই শিডিউলে কিন্তু মানে এনটিআর থাকবে না। এনটিআর যে শিডিউল সেটা চালু হবে মার্চ মাস থেকে। ইয়েস, মার্চ মাস থেকে ড্রাগন সিনেমায় শুটিং এ যোগ দেবে হচ্ছে আমাদের এনটিআর। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এই আমাদের কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগের বছরের 2024 একটা ফিল্ম রিলিজ হয়েছিল, স্টারিং কিচ্চা সুদীপ। ফিল্মটার নাম হচ্ছে ম্যাক্স। এই ফিল্মটা ওটিটি রিলিজ হতে চলেছে। ইয়েস, 22 ফেব্রুয়ারি এই সিনেমাটি জি5-এ আমরা ওটিটিতে দেখতে পেতে চলেছি। ইয়েস, জি5-এ রিলিজ হবে হচ্ছে ম্যাক্স সিনেমাটি, যেটা কানাডার 2024-এর হাইস্ট গ্রসিং সিনেমা, ঠিক আছে, কিচ্ছা সুদীপের সিনেমা। এটা ওই বছরের সেরা গ্রসার। এই সিনেমাটি আমরা 5 তারিখে জি5-এ দেখতে, এই সরি, জি5-এ 22 তারিখে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলিকে নিয়ে। তো অ্যাটলি এবং সালমান খান এরা দুজন একসাথে আসছে, এটা আমরা সকলে জানি। অ্যাটলি নেক্সট ফিল্ম হতে চলেছিল এটা, এটাও আমরা সকলে জানি। এই ফিল্মের টু হিরো একটা ফিল্ম হতে চলেছে, সালমান খান এবং রজনীকান্ত থাকবে। মাঝখানে কামাল হাসানের নাম উঠে এসেছিল, এই সিনেমায় নায়িকা হিসাবে নাম উঠে এসেছিল রশ্মিকা মন্দানার। এই সিনেমাটা 500 কোটি টাকা বাজেট হবে, এটাও উঠে এসেছিল কিছুদিন আগে, একদিন আগে কথাই আমি বলছি যে 500 কোটি টাকার বাজেটের একটা ম্যাসিভ ফিল্ম হতে চলেছে এটা। কিন্তু এখন যেটা রিপোর্ট উঠে আসছে ইনসাইডার রিপোর্ট অনুযায়ী, যে এই ফিল্মটা কিন্তু সেলফ হয়ে যাচ্ছে। ইয়েস, এই ফিল্মটা নাকি হবে না, বাজেট ইস্যুর কারণে এই ফিল্মটা হচ্ছে না। এবং এই জন্য অ্যাটলি কুমার নেক্সট ফিল্মটা কিন্তু তার আল্লু অর্জুনের সাথে হতে চলেছে, যেটা আমি কিছুদিন আগেই আপডেট দিয়েছিলাম যে আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমার এবং অনিরুদ্ধ রবিচন্দ্রা, এই তিনটে কম্বোকে আমরা এবার একসাথে দেখতে পেতে চলেছি। এবার শোনা যাচ্ছে নাকি সালমান খানের এই প্রজেক্টটা নাকি এখন হচ্ছে না। অ্যাটলি কুমার ডাইরেক্ট সান পিকচার্সের সাথে আল্লু অর্জুনের এই ফিল্মটার মানে জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং এই ফিল্মটার জন্য মানে এই যে অ্যাটলি আর আল্লু অর্জুনের যে ফিল্মটার জন্য নাকি মিউজিক অনিরুদ্ধ দেবে না। প্রথমে আপডেট উঠে এসেছিল অনিরুদ্ধ দেবে, কিন্তু এখন আপডেট উঠে এসেছে অনিরুদ্ধ দেবে না, এখানে মিউজিক দেবে হচ্ছে সাই আভাঙ্কার। ইয়াস, যে মানে ক্যাইতি সিনেমার যে মিউজিক ডিরেক্টর সাই আভাঙ্কার, সে এখানে মিউজিক দিতে চলেছে। যে কিনা পুষ্পা টু, না না পুষ্পা টু নয়, ক্যাইতিতে যে মিউজিক দিয়েছিল সেই হচ্ছে এখানে মিউজিক দেবে হচ্ছে সাই আভাঙ্কার, যে আল্লু অর্জুন এবং অ্যাটলি কুমারের এই ফিল্মটায়। এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট শোনা যাচ্ছে। সালমান খানের সাথে এই ফিল্মটা নাকি এখন হবে না, সেভ হয়ে যাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে এই সিনেমাটা থেকে কি আপডেট আমরা পাই।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে এস এস রাজমৌলি এবং এস এস আমাদের মহেশ বাবুকে নিয়ে তাদের নেক্সট ফিল্ম, যেটার শুটিং এই মুহূর্তে লোকেশন হচ্ছে রেকি করা হচ্ছে, ঠিক আছে। শুটিং এখনো পর্যন্ত চালু হয়নি, মুহূর্ত হয়ে গেছে। তো এই ফিল্মটাতে আমরা জানি যে প্রিয়াঙ্কা চোপড়া থাকবে, ভিলেন হিসাবে জন আব্রাহামের নাম উঠে এসছে, পৃথ্বীরাজ সুকুমারনের নাম উঠে এসছে। তো এই ফিল্মটার জন্য এস এস রাজমৌলি দুটো টাইটেল সে মানে রেখেছে, ঠিক আছে। একটা নাম হচ্ছে গরুডা এবং আরেকটা নাম হচ্ছে মহারাজা। ইয়েস, একটা নাম হচ্ছে মহারাজ এবং আরেকটা নাম হচ্ছে গরুদা। এবং মহারাজ যে টাইটেলটা সেটা কিন্তু এস এস রাজমৌলির বেশি পছন্দ হয়েছে। শোনা যাচ্ছে নাকি মহারাজ টাইটেলটাই হয়তো মেবি SSMB 29-এর যে টাইটেলটা সেটা মহারাজ হতে চলেছে। এস এস রাজমৌলির নেক্সট ফিল্মের নাম হয়তো আমরা মহারাজ দেখতে পেতে চলেছি। এখন এই দুটো টাইটেলের মধ্যে যে কোনো একটা টাইটেল হয়তো হবে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক মহারাজ টাইটেল হয় নাকি গরুদা টাইটেল হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো চীনে আমাদের এই যে ক্যাপ্টেন আমেরিকার যে ফিল্মটা রিলিজ হবে 14ই ফেব্রুয়ারি, সেই ফিল্মটা কিন্তু এখন বলতে গেলে সব থেকে বেশি হাইয়েস্ট টিকিট সেল করা মুভি। ইয়েস, চীনে অ্যাডভান্স বুকিংয়ে এই সিনেমাটি কিন্তু ডেডপুল অ্যান্ড উলভারিন অ্যান্ড ব্যাটম্যান ব্যাটম্যানের যে অ্যাডভান্স বুকিং সেই অ্যাডভান্স বুকিং কিন্তু ছাপিয়ে গেছে। ইয়েস, প্রথম দিনে চীন মার্কেটে, ঠিক আছে, ডেডপুল অ্যান্ড উলভারিন সব থেকে বেশি টিকিট বিক্রি করেছে এবং এই সরি হ্যাঁ সব থেকে বেশি টিকিট বিক্রি করেছিল ডেডপুল অ্যান্ড উলভারিন এখনো পর্যন্ত, কিন্তু সেটাকে মানে টপকে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে ক্যাপ্টেন আমেরিকা আমাদের ব্রেভ নিউ ওয়ার্ল্ড। চীন মার্কেটে ব্যাপক একটা ওপেনিং নিতে চলেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। দেখা যাক ওইখানে এই ফিল্মটা কিরকম কি রেসপন্স পায় এবং ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড কিরকম কি রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কান্তারা ফিল্মটা নিয়ে। কান্তারা যা লেজেন্ড, যেটা হচ্ছে মানে কান্তারার প্রিকুয়াল, ঠিক আছে, এবং কান্তারার পরের মানে প্রিকুয়াল মানে আগের কাহিনী আমরা দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটাতে একটা ফাইট সিকোয়েন্স থাকবে যেখানে কিনা 500 জন ফাইটারকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, 500 জন ফাইটারকে নিয়ে একটা ফাইট সিকোয়েন্স থাকবে। ঋষভ শেট্টি এই সিকোয়েন্সটার জন্য কয়েক মাস ধরে ট্রেনিংও করছে। তো দেখা যাক এই সিকোয়েন্সটা যখন থিয়েটারে হবে, ঠিক আছে, যখন সিকোয়েন্সটা আসবে তখন অডিয়েন্সদের মধ্যে কিরকম কি রেসপন্স আছে, কিরকম অডিয়েন্স এই জিনিসটাকে নেয়, এই ফাইট সিকোয়েন্সটা কিরকম এনজয় করে, এটা দেখবার মতো বিষয় হবে। 500টা ফাইটার নিয়ে ফাইট সিকোয়েন্স ডিজাইন করতে চলেছে হচ্ছে ঋষভ শেট্টি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের রামায়ণ সিনেমাটি নিয়ে। তো রামায়ণের নীতিশ তিওয়ারি সেটা কিন্তু শুটিং চালু হয়ে গেছে এবং সেই শুটিংয়ে কিন্তু এখন রণবীর কাপুর জয়েন করেনি, কারণ রণবীর কাপুর এখানে লাভ অ্যান্ড ওয়ারে শুটিং করছে। তো লাভ অ্যান্ড ওয়ারে শুটিং চালু মানে শেষ হয়ে গেলে সেই সিনেমাটা যোগ দেবে রামায়ণ সিনেমার শুটিংয়ে। এবং এখন তার বডি ডাবল যে শুটিং করানো হচ্ছে রণবীর কাপুরকে ছাড়াই কিন্তু রামায়ণের শুটিং চালু হয়ে গেছে। দেখা যাক রামায়ণ 2026 আমরা দেখতে পেতে চলেছি। এই সিনেমাটির ফার্স্ট টিজার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো মিমি চক্রবর্তীর একটা নতুন সিরিজ আসতে চলেছে হইচয়ে, যে সিরিজটার নাম হতে চলেছে ডাইনি। ইয়েস, ডাইনি বলে একটা সিরিজ হইচই রিলিজ হবে 14ই মার্চ, যাতে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডের কিন্তু শুটিং চালু হতে যাচ্ছে মার্চ মাস থেকে। ইয়েস, ইংল্যান্ডে এই সিনেমাটির শুটিং চালু হবে, এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্মেশন চলে এসেছে যে ইংল্যান্ডে মার্চ থেকে মানে এর পরের মাস থেকে অ্যাভেঞ্জার্স ডুমসডে শুটিং চালু হয়ে যাবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে ওডিসি, সেটার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে একটা পোস্টারের মাধ্যম দিয়ে। এই সিনেমাটার কিন্তু শুটিং চালু হয়ে গেছে সিসিলি, মরক্কো এবং আমাদের ইউকেতে। ইয়েস, সিসিলিতে এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে, মরক্কো শুটিং হবে, ইউকেতেও শুটিং হবে। তো ওডিসি যেটা ক্রিস্টোফার নোলানের নেক্সট ফিল্ম তার কিন্তু শুটিং চালু হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের ইডলি কড়াই বলে একটি সিনেমা আসছে ধানুষের, যেটা শোনা গেছিল গুড ব্যাড অ্যাগলির সাথে ক্ল্যাশ হবে 10ই এপ্রিল, কিন্তু এখন শোনা যাচ্ছে ইডলি কড়াই নাকি পোস্টপন হতে চলেছে। ইয়েস, আগস্ট মাসে নাকি এই সিনেমাটি চলে যাচ্ছে, এপ্রিল থেকে মানে পোস্টপন হয়ে যাচ্ছে এই সিনেমাটি। এবং এটার ফলে গুড ব্যাড অ্যাগলি কিন্তু শুধু সিঙ্গেল একটা রিলিজ হয়ে যাচ্ছে 10ই এপ্রিল। আমার যতটা মনে হয় সুরিয়ার রেট্রো আসবে না 10ই এপ্রিল, শুধু এখন মানে আমাদের অজিত কুমারের গুড ব্যাড অ্যাগলি সিনেমাটি রিলিজ হবে। দেখা যাক ফার্স্ট 16 রিলিজে এই সিনেমাটি কিরকম কি বক্স অফিস কালেকশন করে এবং ইডলি কড়াই তাহলে সত্যি কি আগস্টের রিলিজ হবে এবং আগস্টের কোন সময় রিলিজ হবে এটা দেখবার মতো বিষয় হবে। তো ইডলি কড়াই এখন পোস্টপন হচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আওয়ার আপান সিনেমাটিকে নিয়ে। ইমরান হাসমিন স্টারার ফিল্ম আওয়ার আপান, যেটা অনেকদিন আগে রিলিজ হয়েছিল, সেই সিনেমাটাকে কিন্তু আবার রিলিজ করা হচ্ছে। ইয়েস, কারণ এখন এই মুহূর্তে রিলিজের বিশাল ট্রেন্ড চলছে। সানাম তেরি কাসাম রিসেন্টলি তার বিগেস্ট একটা এক্সাম্পল, তখন ফ্লপ ছিল, এখন অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে। তো আওয়ার আপান রিলিজ হচ্ছে, তার পাশাপাশি কিন্তু ইমরান হাসমি আওয়ার আপান 2 নিয়েও আসতে চলেছে। ইয়েস, আওয়ার আপান 2ও খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। ইমরান হাসমি তার উপরে কাজ করছে। দেখা যাক ইমরান হাসমির আওয়ার আপান 2 অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে সুরিয়া 45-কে নিয়ে। তো সুরিয়া 45-এর জন্য আমরা সকলেই জানি যে সাই আবাঙ্কার, যার কথা রিসেন্ট আমি বললাম যে আল্লু অর্জুনের এই ফিল্মটা মিউজিক দেবে সে। তো এই ফিল্মটাতে মানে সুরিয়া 45, যেটা টাইটেল হচ্ছে আমাদের সুরিয়া 45 এখন টাইটেল আছে, কিন্তু এই সিনেমাটার যে ডিরেক্টর হচ্ছে আর.জে বালাজি, একটা ফার্স্ট লুক পোস্টারও এসেছিল এই সিনেমাটার। তো এই সিনেমাতে প্রথম মিউজিক ডিরেক্টর হিসেবে ছিল এ.আর রহমান। তারপরে এ.আর রহমানের কিছু ডেট ইস্যুর কারণে, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে এই ফিল্মটা থেকে বেরিয়ে যায়। সায়া বাঙ্কারকে দেওয়া হয় এই সিনেমার মিউজিক ডিরেক্টর হিসেবে নেওয়া হয়, এবং সায়া বাঙ্কার কিন্তু এই সিনেমাটির কম্পোজ কিন্তু অলরেডি সেট মানে শেষ করে ফেলেছে। ইয়েস, এই সিনেমার কম্পোজ অলরেডি সায়া বাঙ্কার শেষ করে ফেলেছে। খুব শিগগিরই অ্যালবাম আসতে চলেছে, এক একটা গান এই সিনেমা থেকে আসবে। দেখা যাক, সে বলেছে সুরিয়ার ফ্যান্সদের জন্য কিন্তু এটা একটা ট্রিট হতে চলেছে এর মিউজিক অ্যালবামটা। দেখা যাক সায়া বাঙ্কার কতটা হেভি কাজ করেছে সুরিয়া 45-এ, এটা দেখবার মতো বিষয় হবে। এবং সুরিয়ার নেক্সট সিনেমা যেটা রেট্রো, তার একটা ফার্স্ট সিঙ্গেল রিলিজ হবে কালকে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।